চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানত আগামী 10 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করিবার লক্ষ্যে আজিয়া মেয়ের 7 তারিখ দুপুর 12টায় পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে মুরাদপুর ঈদগাহ মাঠত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইয়ে। পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে কাতারে কাতারে আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমরা জেলে গেছি, আমরা আন্দোলন করেছি, এক মুহূর্তের জন্য ভয় পাই নাই। যদি মনে করেন আবার নতুন ফেসিবাদ কায়েম করার স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ জিয়ার সৈনিকরা আমরা রাজপথে সোচ্চার আছি। আপনাদের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। আজকে তাই 10 তারিখের এই সমাবেশ আমাদের জন্য আগে আমরা লড়াই করেছিলাম শুধুমাত্র দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে, কিন্তু আজকে দেশি বেশি সংক্রান্ত এবং নানা রকম গুপ্ত ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে আমাদেরকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করে। সেজন্য এই সমাবেশে আমাদের অনেক বেশি দায়িত্ব। এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং আরো বক্তব্য রেখে সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস.এম. শাহ আলম রব, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুসা, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তহিদুর রহমান রাসেল, রাজন খান, উমর ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সগির সহ নেতৃবৃন্দ। এবং আপনাদের এখানে গাড়ি লাগবে না, প্রোগ্রাম যাওয়ার পথে আপনারা এখান থেকে হাঁটা দিলে, আপনারা যদি খাওয়া দাওয়া করে 1টা-2টার দিকেও হাঁটা দেন, আপনারা 2:30 পুলিশ সমাবেশস্থলে পৌঁছাবেন। সেদিন প্রমাণ করবেন আপনাদের শহীদ ওয়াসিমের রক্ত মুরাদপুর চত্বরে যেমন দিয়েছেন মিটা যেতে পারে না। সেদিন আপনাদের শপথ নিতে হবে শহীদ ওয়াসিমের রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র ফিরে আসবে। C+ TV চট্টগ্রাম।